বলি আমার চ্যানেলের পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে এসে তো তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের জন্য নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। তো দেখো ঘড়িতে বাজছে 8:20, আর আজকে আমার উঠতে সত্যিই অনেকটা লেট হয়ে গেছে। কি করব, রাতে এত গরম ঘুম হচ্ছে না, ভোরের দিকে ঘুমটা লাগছে, দিয়ে আজকে উঠতে দেরি হয়ে গেছে। আর তারপর দেখো উঠেই আর কি রান্না বান্না করতে হবে। সোনামার বাবার আজকে ছুটি ছিল যেহেতু, সেই জন্য আর সোনামার বাবা চান টান করে রেডি। আমারও চান হয়ে গেছে, দিয়ে আমি রান্নাটা আর কি শুরু করে দিয়েছিলাম। আর সোনামার বাবা আজকে গলদা চিংড়ি নিয়ে এসেছিলো, আর এমনি মাছও করবো। আর পটলগুলো না একটু পেকে গেছিলো, তো একটু আলু দিয়ে সেনে আর কি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখবো। উচ্ছে পেঁয়াজ ভেজেছি, এদিকে পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি। আর সোনামাকে বাবা দেখাচ্ছিল গলদা চিংড়িগুলো, ও বলছে আমি কাঠি দিয়া চিংড়ি খাবো। যাই হোক আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখো কি করব, মিক্সিটা এতটাই নোংরা হয়ে গেছিলো, তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও পরিষ্কার করে নিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি এখানে একটু খাবার সোডা আর একটু লেবুর রস নিয়ে নিয়েছি। যেহেতু আমার ভিনিগার আমার বাড়িতে ছিল না, তোমরা চাইলে ভিনিগারও নিতে পারো, কিন্তু আমার ভিনিগার ছিল না বলে আমি ওই জন্য লেবুর রসটা নিয়ে নিয়েছিলাম। তারপর এটা একটু মিক্সড করে নেব। আর তারপরে দেখো একটা ব্রাশ, পুরনো ব্রাশে করে আমি গোটা মিক্সিরগুলো আর কি যে জায়গাগুলো ময়লা হয়েছিল সেগুলো আমি একটু করে লাগিয়ে দিচ্ছি আর কি, ভালো করে ব্রাশে করে ঘষে দেবো। আর কি বলো তো, অনেক দিন ধরেই মিক্সিটা পরিষ্কার করছি, কিছুতেই আর পরিষ্কার করার সময়ই পাচ্ছি না। এতটাই কাজে ব্যস্ত হয়ে থাকি, কিছু না কিছু ধরো একটার পর একটা কোনো দিন কাজ হয়েই থাকে। তো যেহেতু রান্নাটা এত দেরি করে উঠেও যে এত রাত্রি রান্না হয়ে যাবে আমি ভাবতে পারিনি। যাই হোক রান্না বান্না হয়ে গেল। সোনামার বাবা বাড়িতে ছিল, সোনামাকে নিয়েছিল বলে আমার আজকে সময়টা পেয়ে গেলাম, ওই জন্য আজকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সত্যি তোমরা এই অবস্থা দেখছো, আবার লাস্টে তোমাদেরকে দেখাবো। আর তারপরে কি বলো তো, ঘরের জিনিসগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ভালোও লাগে না। আর মিক্সিতে আদা বাটি, সর্ষে বাটি তো দিয়ে জলগুলো থাকে, তো সেগুলো একটু কালো কালো দাগ হয়ে যায়। তারপরে ধরো ওই হাতে একটু সুইচটায় হাত দেওয়া ওই জন্য দাগ হয়ে যায়। আর সাদা জিনিস তো একটু বেশি করেই ময়লা হয়ে যায়। তো আমি ভেবেছিলাম একবারই একটু বেশি ময়লা হোক, তখন একবারই আর কি মুছে টুছে রেখে দেবো। তো দেখো তারপরে আমি ওইগুলো দিয়ে আর কি একটু ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিছুক্ষণ আমি ভিজে ন্যাকড়া বলতে একদমই নিকড়ে নিয়েছিলাম ভিজিয়ে, কারণ বেশি জল মুছলে তো হবে না, কারেন্টের ব্যাপার, আবার বেশি জল ঢুকে গেলে হবে না। ওই জন্য আমি একবারে চেপে নিকড়ে ভালো করে ন্যাকড়া দিয়ে আর কি ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে এগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখো কতটা ময়লা হয়েছিল আর কতটা পরিষ্কার হয়েছে। তো তোমাদেরকে শেষ পর্যন্ত দেখাবো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখে যাও। তারপর কি বলো তো, যে ফাঁকগুলোই ছিল তো ন্যাকড়াগুলো তো সেইভাবে অতটা ঢুকছিল না, তো সেই জন্য একটু টুথপিক ছিল ঘরে, তো টুথপিকে করে একটু ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম। আর এতটাই ময়লাগুলো জমেছিল, বেশি করে আদা সর্ষে বেটে রাখি একবারই যে ফ্রিজে রেখে দেবো বলে, তো সেই জন্য ধরো জলগুলো পড়ে, ওই জন্যই আরও বেশি ময়লা হয়ে যায়। যাই হোক এই তলাটাও দেখলাম অনেকটাই ময়লা হয়েছিল, ওই জন্য তলাটাতেও একটু করে ব্রাশে করে পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপর স্ট্যান্ডগুলো যেগুলো ছিল সেগুলোও একটু করে ভালো করে পরিষ্কার করে আমি ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর ভিজে ন্যাকড়া করে পরিষ্কার করার পর শুকনো ন্যাকড়া করে আবার মুছে দিলাম এই কারণেই, ধরো ভিজেটার জন্য নয়, এর একটা সুতোর দাগগুলো থেকে যায় না লাস্টে, ওই জন্য আমি একটু শুকনো ন্যাকড়া করে মুছে দিলাম। আর দেখো কতটা পরিষ্কার হয়ে গেছিলো। আর তারপরে আমার না কারেন্ট খুব ভয় লাগে, ওই জন্য আমি একবার রোদে রেখে দিয়েছিলাম জলটা টেনে নেবে বলে।
তাহলে আর কারেন্টে দিলে তখন আর ভয় থাকবে না, রোদে জলটা টেনে নেবে। তো তারপর আমার মিক্সিটা পরিষ্কার করা হয়ে গেল। তারপরে এখানে কি বলো তো, লেবু আর খাবার সোডা দিয়ে করেছিলাম, তো খুব মানে চিটিয়ে লেগে গেছিলো আর কি মার্বেলটাতে, সেই জন্য একটু পরিষ্কার করে নিলাম। আর তেলটা, সর্ষের তেলটা ঢালা হয়নি বলে সর্ষের তেলটা ঢেলে নিচ্ছিলাম। সব গ্যাসের তাক সব ভালো করে মুছে নিলাম আর করলাম, কারণ রান্না হয়ে গেলে একটু মোছামুছি না করলে ভালো লাগে না গ্যাসের জায়গাটা, সেই জন্য একটু ভালো করে সব মুছে নিচ্ছি যাতে কিছু পড়ে না থাকে। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এখানে তোমরা যদি মিক্সি পরিষ্কার করো না, তো তলায় একটা কিছু পেরে রেখে তারপরে করবে, কারণ এই লেবু খাবার সোডার কষটা না উঠতে চায় না, মানে দাগ হয়ে যেতে পারে সাদা সাদা। তো তোমরা একটু কিছু পেরে তারপরে করতে পারো, কারণ আমি এটা না করে একটু ভুলই করলাম। যাই হোক, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে কিছু বাসন ছিল অল্প দুটিখানি, তো সেই জন্য সেইগুলো একটু ভালো করে মেজে নিচ্ছি। মোটামুটি আমার এইদিকে রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর একদিন বর্ধমান গেছিলাম, তো সেই জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছিলাম, তো সেটাই তোমাদেরকে টুকটাক দেখালাম। একটু কাপ্তান নিয়েছিলাম, একটা সোনামার বাবার রুমাল, মোজা, এইসব সব ছিল। আমি একটা ঘর মানে বাড়িতে পড়া নাইটি এইসব সব ছিলাম। এরকম একটা কাপ্তানটা নিয়েছিলাম লেস দেয়া। তো যাই হোক, তো বিছানাটা এই ঘরে আর কি শুতে পারছি না, এতটাই গরম এই ঘরে আর কি শোয়া যাচ্ছে না, ওই জন্য বিছানাটা ময়লা হবে বলে মাদুরটা আর কি পেতে রেখেছিলাম। আর সোনামার বাবা মাদুর দেখলে খুব বিরক্ত, মানে মাদুর একদমই পছন্দ করে না, সোনামার বাবা মাদুরে শুতে পারে না, কিন্তু আমার ভালো লাগে। কিন্তু কি করব, একই বিছানায় শুতে গেলে তো আর হয় না। যাই হোক, তো এই ঘরে ওই জন্য শুই না বলে ওই জন্য আমি মানে মাদুরটা পেতে রেখেছি, বিছানা চাদরটা বেশি নোংরা হবে না আর কি। আর কি বলো তো, রোদ হয়ে গেছে, তো ওই জন্য জানলাগুলো বন্ধ করে দিচ্ছি, ঘরটা গরম হবে না বলে। আর তারপরে সোনামা তো বিছানার চাদর পরিষ্কার রাখে না, সেই জন্য মানে একটু টান টান করে একটু পেতে দিচ্ছিলাম আর কি, আবার নোংরা করবে আর করবে। তারপর দেখো খাবার টাইম হয়ে গেছে, তো আমরা খেতে বসে পড়েছি। আমার এত রাত্রি রান্না হয়ে যাবে এত কিছু ভাবতেও পারিনি। ভাত, উচ্ছে পেঁয়াজ ভাজা, তারপর পটলটা বললাম পেকে গেছিলো, সেটা একটু মাখা ছিল, গলদা চিংড়িটা ছিল, এমনি মাছ ছিল, দই ছিল। তো দেখো আজকে অনেক কিছুই রান্না হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।